গ্রাম পঞ্চায়েতের নিকটে আয়োজিত একটি সিএএ ক্যাম্প ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদনকারী বহু মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। আমাদের লোকসভা ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নাগরিকত্বের যারা দাবি করেছিল সিএএ অ্যাক্টের মাধ্যমে তাদের সার্টিফিকেট এসেছে। এখানে একটি ক্যাম্প চলে, এখানকার উপপ্রধান সহ ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং অন্যান্য সামাজিক সংগঠন মিলে এই ক্যাম্পটি চালায়। আর তাতে বেশ কিছু সার্টিফিকেট আজকে এসছে, সেটা ডিস্ট্রিবিউটের একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে থেকে যখন সিএএতে আবেদন করা হচ্ছিল তখনকার তুলনায় এখন কি এই তালিকাতে নাম বাদ দেওয়ার পরে বেশি আবেদন করছে? সেটাই করার স্বাভাবিক কথা, কারণ ইতিমধ্যেই যেহেতু সিএর সার্টিফিকেটও দেওয়া শুরু হয়েছে ব্যাপক হারে, আর সেই কারণে এতদিন মানুষকে যারা ভুল বুঝিয়ে বিশেষ করে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি দলবল সহ বলেছিল কেউ আবেদন করবেন না, আবেদন করলেই বাংলাদেশি আপনি জেনে যাবে, আপনাকে জেলে পুরে দেবে, অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করেছিল। আজকে কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিজেপি সৃষ্টি করেছিলেন শ্যামাপ্রসাদ উদ্বাস্তু মানুষের জন্য, আর এই নীতি নিয়েই দলটা তৈরি হয়েছে। তাই আমরা দেখছি বাংলাদেশি উদ্বাস্তুর নাগরিকত্ব দেওয়ার চিন্তাধারা প্রথম প্রধানমন্ত্রী করে পার্লামেন্টে 2019 সালে গিয়ে আমিও একই দাবি করেছিলাম। মোদীজি 2014 পর্যন্ত দেওয়ার কথা বলেছিল, আমি বলেছি না, আজ আসলেও তাদেরকেও দিতে হবে, কারণ দেশ দ্বিজাতি তত্ত্বের ভাগ হয়েছে। তাই তাদের আর যাওয়ার জায়গা নেই ওই রাষ্ট্রগুলো, সেখানে আর হিন্দুদের বসবাসের কোনো বা মুসলিম বাদে অন্য ধর্মের মানুষের বসবাসের কোনো অধিকার নেই। তাই তারা বাধ্য হয়ে দেশে আসবে। একমাত্র ভারতবর্ষই, অতীতেও আমরা যাদের ভূমি নেই তাদের স্থান দিয়েছি, তাই এখানেও আমরা সেই ঐতিহ্য মেনে তাদেরকে নাগরিকত্ব আমরা দিচ্ছি। এই সরকার তাদের পাশে আছে, আর সেই দলের প্রতিনিধি হিসাবে এসে আমি একই কাজ করি। বিপুল পরিমাণে মানুষ আবেদন করেছেন, কিন্তু সার্টিফিকেটে পাওয়ার সময় দেখা যাচ্ছে 2, 10টা, 5টা, 7টা, 1 বছর অতিক্রান্ত। এখানে কিছু গাফিলতি এখানকার যারা, দেখুন, সরকারি চাকরিজীবী হলেও তারা পেছনে ইউনিয়ন রয়েছে, বিশেষ করে সরকারি কর্মচারী, পোস্টাল সেন্টারে যারা আছে তাদের বামপন্থীদের একটা প্রভাব এখনো আছে। তারা এখন তৃণমূলের এজেন্ট হয়েই কাজ করছে। তারা ইচ্ছা করে কাজ ক্লিয়ার করেনি, ফিরে করে করেছে, লোককে হয়রানি করেছে, এটা চাই ওটা চাই সবকিছু দেওয়ার পরও হয়রানি করে ডিলে করেছে। তাই কেন্দ্র সরকার এই কাজটা ত্বরান্বিত করার জন্য পুনরায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মোদীজি আবার নতুন করে কমিটি গঠন করে তাদেরকে তাড়াতাড়ি লিখে পাঠানোর ব্যবস্থা শুরু করেছে। কয়েকদিন আগেই কমিটি হয়েছে, সেই জন্য সফলতা তার আসতে শুরু করেছে। আগামী দিন আরো গতি দেওয়ার ত্বরান্বিত হবে। যারা যারা আবেদন করেছে, যাদের ডকুমেন্টস আছে ঠিক মতো, তারা সকলেই এই সিএর সার্টিফিকেট পেয়ে ভারতবর্ষের নাগরিক।